গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে কেউ যাতে ব্যবসা করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রেখে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। আর দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে শহীদদের বিচার ও স্বীকৃতি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। রোববার সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে স্ফুলিঙ্গ থেকে দাবানল, অভ্যুত্থানের অজানা অধ্যায় বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় গ্রন্থের লেখক তরুণ ছাত্রনেতা আবিদুল ইসলাম খান বলেন, ২৪শে জুলাই বিপ্লবে ছাত্র জনতার ভূমিকা অবিস্মরণীয়। এই কোটা সংস্কার আন্দোলনকে এক দফায় ত্বরান্বিত করার জন্য পরিকল্পনা করেছিল ৫ জুন থেকে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ১৪ তারিখ রাতে এই রাজভাস্কর্যের পাদদেশ থেকে শহীদ হাসিনাকে গোটা বাংলাদেশ ব্যাপী স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে শহীদদের বিচার ও স্বীকৃতি নিশ্চিত করা হবে। ৫ই আগস্ট পর্যন্ত আমরা যে বাংলাদেশ দেখেছিলাম গত বছরে, সেখানে একদিকে ছিল ফ্যাসিবাদ, আরেকদিকে ছিল পুরো ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা প্রত্যেকটা শহীদের নির্মোহ তালিকার মাধ্যমে বিচার নিশ্চিত চাই। আমরা তাদের বিচার দাবি করি। প্রতিটি শহীদ পরিবারের পাশে রাষ্ট্রীয় সহায়তা প্রত্যাশা করি। এ সময় রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে বলেই দলটি দিল্লিতে পালিয়ে গেছে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐক্যের যারা বিরুদ্ধে তাদের নাম ফ্যাসিস্ট, এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা এখন দিল্লিতে, এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা ফ্যাসিবাদের দূষর হয়ে বাংলাদেশে হয়তো এখনো গাপটি মেরে বসে আছে। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সেই ঐক্যটা কিসের? সেই ঐক্যটা হবে জুলাইয়ের 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। সেই ঐক্যটাই হবে আমাদের জাতীয় শক্তি এবং সেই শক্তিকেই ব্যবহার করে আমরা সামনের দিনের শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব। এ সময় গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান তিনি। সেই বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে ঐক্যবদ্ধভাবে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করে। একটাই মাত্র নীতি হবে সবার আগে বাংলাদেশ, এবং এই বাংলাদেশটা হবে শহীদের অঙ্গীকার ভিত্তিক, শহীদের প্রত্যাশা ভিত্তিক, শহীদের স্বপ্ন ভিত্তিক। এই আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে যারা রক্তদান করেছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা অন্ধত্ব বরণ করেছে, তাদেরকে আমাদের সবসময় জবাবদিহিতা করতে হবে। নতুন বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্রের মূল হাতিয়ার হবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। ফ্রিডম অফ প্রেস, এটা যদি এনশিওর করা যায়, গণতন্ত্রের রক্ষা কবচ হবে এটাই প্রথম। জুডিশিয়ারির ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।